আমাদের এই যে শান্তিপূর্ণ মিছিল পূর্ব নির্ধারিত 6:30টার মিছিলে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে রোডে অবস্থান করেছি। অবস্থান করে আমরা বক্তব্য দেওয়ার সময় এই ককটেলগুলো বিস্ফোরিত হয়েছে। আমরা আওয়াজ শুনে আমরা এদিক সেদিক ছোটাছুটি করে টিটি কলেজের দিক থেকে সন্দেহভাজনভাবে আমরা যে একটি মোটরসাইকেলকে দেখছি চলে যাওয়ার সময় আমরা টিটি কলেজের ওইদিকে ধাওয়া করে গিয়ে আমরা কাউকে পাইনি। এটা হচ্ছে যারা আমাদের এই আন্দোলনকে দমিয়ে দিতে চায়, যারা এই অবৈধ কমিটিকে টিকিয়ে রাখতে চায় তারা ঘটিয়েছে। মূল ঘটনা হচ্ছে যারা দীর্ঘদিন হরতাল অবরোধ আন্দোলন সংগ্রাম করেছে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এই সদ্য কমিটিতে। এই কমিটিতে তারা হচ্ছে যে মাইম্যান যাকে বলে রাকিব নাসির পরিষদের যে মাইম্যান আছে, ম্যাক্সিমাম হচ্ছে মাইম্যান। ওদের মধ্যে অনেকেই করেছে, আবার অনেকেই একেবারে নতুন, আবার ছাত্রলীগের কিছু কর্মী আছে বা বিভিন্ন বহিরাগত 5 তারিখের পরে এসে যোগ হয়েছে এরকম কিছু কর্মী আছে। আর তারা 5 তারিখের আগে কখনো হরতাল অবরোধের ছবি বা ওরকম কিছু নাই, তাদের হরতাল মানে রিস্কি কোনো প্রোগ্রাম তারা করে নাই। আমাদের দাবি হচ্ছে যারা স্বৈরাচার হাসিনাকে পতন করেছে, যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে মূল্যায়ন করা হোক। আমরা এই কমিটিতে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এখন আপাতত এই কমিটি ভেঙে নতুন কমিটি করার সিদ্ধান্ত আসতেছে বা যে কোনো একটা সিদ্ধান্ত হবে কেন্দ্র থেকে, ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা জানতে পারবেন। সক্রিয় হাসিনার পালন করছে, তাদের কমিটিতে না রেখে তারা ছাত্রলীগের গুন্ডাদের দিয়ে কমিটিটা দিয়েছে এবং বিপুল পরিমাণে অর্থবাণিজ্য হয়ে এই কমিটিটা অনুমোদন দিয়েছে। বিশেষ করে রাকিবের কিছু লোক, নাসিরের কিছু লোক, এই রাকিব নাসিরের লোক দিয়ে এই কমিটিটা দিয়েছে। পুরোটাই এই কমিটি একটা বানোয়াট কমিটি। আমরা এই কমিটির বিরুদ্ধে ঢাকা কলেজ সকল ছাত্ররা ঢাকা কলেজে প্রতিবাদ করে তুলেছি এবং এই কমিটিটা খুব দ্রুত ভেঙে দিতে হবে। আমাদের এই আন্দোলন সংগ্রাম দেখে এক পক্ষ নাসির রাকিব কমিটির লোকজন এরা সহ্য হচ্ছে না, তারা আমাদের দমনের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পাসে তারা পুলিশ নিয়ে আসছে ক্যাম্পাসে এবং গতকাল 8টা-10টার মতো ককটেল বিস্ফোরণ করছে আমাদের উত্তর করার জন্য। কিন্তু আমরা সাধারণ যারা পর্যন্ত আমরা এই ক্যাম্পাসে থাকবো এবং এই রাজপথেই থাকবো।